আমরা দেখেছি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মণ্ডলীর ভিতরে অত্যন্ত বিতর্কিত, চরমভাবে সমালোচিত মোস্তফা সরওয়ার ফারুকীকে সেই উপদেষ্টা পরিষদের অংশ করা হয়েছে। আপনারা কি এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে চরমভাবে ইসলাম বিদ্বেষ পোষণকারী যেই ব্যক্তি 2013-তে যখন ফ্যাসিস্ট সরকারের বুলেটের আঘাতে ওলামায়ে কেরাম ছাত্র জনতা খান হয়েছে শাপলা চত্বরে, সেই দিন এই মোস্তফা সরওয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছিল, কি পরিষ্কার হল না, জঞ্জাল মুক্ত হলো শাপলা। আমরা দেখেছি বাংলাদেশের ধর্মীয় যে অনুশাসন, বাংলাদেশের 92 এবং মুসলমানের ধর্মীয় যে চেতনা এবং গোটা বাংলাদেশের সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করবার যে ভয়াবহ চক্রান্ত এলজিবিটি তথা সমকামিতা, এই সমকামিতার বিভিন্ন নাটক সিনেমা তৈরিকারী এই মোস্তফা সরওয়ার ফারুকী। এই এলজিবিটি কিউ এবং লেসবিয়ান এবং সমকামিতার বাংলাদেশে বিষ বাষ্প, এই বাংলার জমিনে এই সমকামিতার বৃক্ষরোপণের জন্য মোস্তফা সরওয়ার ফারুকীকে আমাদের ধারণা, জনগণের ধারণা, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে উপদেষ্টা মণ্ডলীর অংশ করা হয়েছে। কথা ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবের সম্মানিতা স্ত্রী বাংলাদেশের একজন স্বনামধন্য নাট্যকার। এই ফ্যাসিস্টের আমলে যে নির্মাণ করা হয়েছিল একটি সিনেমা, সেই সিনেমায় এই ফ্যাসিস্টদের পক্ষের এবং তাদের সার্বিক কার্যক্রমকে সহযোগিতা করবার চিত্রে এই মোস্তফা সরওয়ার ফারুকীর স্ত্রীকে চিত্রায়ন করা হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবের উপদেষ্টা পরিষদের অবস্থান এবং তার যোগদানকে এদেশের তৌহিদি জনগণ, এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী জনগণ ভালো নজরে নিচ্ছে না। অতি সত্বর উপদেষ্টা পরিষদ থেকে তাকে অপসারণ করতে হবে, না হয় 64,000 গ্রাম বাংলায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি আসবে।